ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি। স্টুডেন্টস যারা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসে অপটোমেট্রি কিংবা ল্যাব টেকনিশিয়ান তথা ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড কিংবা রেডিও ইমাজিন ওকে যারা মেটেরিয়ালসের জন্য বলছিলে, অনেক ফোন অনেক SMS কথা হয়েছে যে স্যার তোমার একটা ডেমো লাইভ দিও, কেমন হয়েছে, নোটটা কত পেজের। তো নোটটা 305 পেজের হয়েছে। অপটোমেট্রি খুব সম্ভবত 305 এবং ওটা খুব সম্ভবত যেটা আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড DHE 2025 দেখতে পাচ্ছ, ওটার পেজ খুব সম্ভবত 350। তো এই হলো তোমাদের ডেমো, এবং ডেমো দেখানোর জন্য আমি প্রথমেই তোমাদেরকে ঠিক আছে দেখে নাও কীরকম হয়েছে। তো আমি একটা একটা করে সরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমাদের, ঠিক আছে, দেখো এই হলো প্রথম পেজ। তারপর আমাদের সিলেবাসটা দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখে নাও, সিলেবাস ফর অপটোমেট্রি। এরকম সিলেবাস ডিটেল অনুযায়ী কী লেখা আছে সিলেবাসে, অ্যানাটমি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আই। আমাদের প্রথম চ্যাপ্টারে লেখা আছে অ্যানাটমি অফ আই, ওকে। তো এরকমভাবে সিলেবাস ওয়াইজ আমরা এরকমভাবে করেছি। 2 নম্বর আছে ক্লিনিক্যাল মেথডস ইন অপথ্যালমোলজি, ঠিক আছে। তারপরে দেখো এগুলোর আন্ডারে সাব টপিক আছে NCT অবধি। তারপরে দেখো আমাদের আরও কী আছে নেক্সট পেজে দেখো, ঠিক আছে। এই যে দেখো এখানে কী আছে, 3-এ কী আছে, হ্যাঁ, অপটিক্স অ্যান্ড রিফ্রেকশন। 4-এ কী আছে দেখো, এরকমভাবে 4, 5, 6 ব্যাকটেরিয়াল ভাইরাল এরকমভাবে সবগুলোতে আছে, ঠিক আছে। স্ট্রেবিসমাস অ্যান্ড নিস্টেজামস আছে, ডিজিজেস অফ দ্য লেক্রিমাল অ্যাপারেটাস, অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, এরকমভাবে আপ টু ডিজিজেস অফ দ্য ইউভেল ট্র্যাক্ট আছে, ডিজিজ অফ দ্য লেন্স আছে, হ্যাঁ, অ্যানাটমি অ্যান্ড সাইকোলজি আছে, তো ফিজিওলজি আছে। তারপর বেসিক প্রিন্সিপালস অফ অকিউলার থেরাপি আছে। তো দেখে নিতে পারো তোমরা, হ্যাঁ, এরকমভাবে পুরো সিলেবাসটা। এই হলো আমাদের পুরো সিলেবাসটা, ঠিক আছে। পুরো সিলেবাসটা যদি এরকম হয় তাহলে এখন আমাদের স্টাডি মেটেরিয়ালস কীরকম হবে। এই যে সাব টপিক 1 এর আন্ডারে, সাব টপিক 1 এর আন্ডারে মানে আমাদের কী আছে দেখো, অ্যানাটমি অফ আই। সাব টপিক 1A কী আছে, অ্যানাটমি অফ আই, দ্য আই বল, ভিজুয়াল পাথওয়ে, এক্সট্রা একুলার মাসেল অ্যান্ড অ্যাপেন্ডেজ অফ দ্য আই। তারপরে বিতে চলে যাবে ডেভেলপমেন্ট অফ দ্য আই, যেটার মধ্যে ফরমেশন অফ দ্য অপটিক ভেসাইড অ্যান্ড অপটিক স্টক আছে। তো এরকমভাবে আমরা স্টাডি মেটেরিয়ালটা করেছি, দেখে নাও। এই হলো আমাদের স্টাডি মেটেরিয়ালসটা, ঠিক আছে। এই যে প্রথমে সাব টপিকের মধ্যে অ্যানাটমি অফ আই সম্পর্কে কনসেপ্ট দেওয়া আছে, তারপরে MCQ দেওয়া আছে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা তোমাদের বলবো সেটা হলো আমাদের মেটেরিয়ালসের মধ্যে সবচেয়ে বেশি কনসেপ্ট বেসড MCQ অ্যান্ড এক্সপ্লেনেশন তোমরা দেখতে পাবে। সবটা তো আর সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যাবে। স্কিপ না করে সবটাই মোটামুটিভাবে একটু দেখে নাও, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে কনসেপ্ট, এই যে দেখে নাও, ঠিক আছে। তো এরকমভাবে এই যে কনসেপ্টগুলো দেখো। আনসারের এই যে কোশ্চেনটা আছে, হয় না পার্সন ওয়ারি এ কনকেভ লেন্স টু আরেক, ওকে, কারেক্ট আইসাইট, ডাজ নট ওয়ার গ্লাসেস, হোয়ার শুড দ্য পিকচারের ডিস্টেন্ট আইটেম বি ফর্ম, কোথায় এটা তৈরি হবে, ঠিক আছে। যে ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা ইন দ্য রাইট আনসার ইজ দ্য রাইট আনসার, হ্যাঁ, এখানে আছে অপশনগুলো। তো এই যে এটা কীভাবে হলো, কোথা থেকে হলো, এটার সোর্স, এবং কিভাবে এই যে ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা, হোয়াই দ্য আনসার শুড বি ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা, এই যে এরকমভাবে কনসেপ্ট দেওয়া আছে, ঠিক আছে। দেখে নাও, সবগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো এরকমভাবে মোটামুটি এই যে 11 পেজ থেকে শুরু হয়েছে, তো আমি মোটামুটি এরকমভাবে একটু দেখাবো যে কত বড় বান্সটা হয়েছে। এই যে আনসার কি দেওয়া আছে দেখো, লোগোটুকু করা আছে, এই যে দেখো নোট, যাতে কোনো রকমভাবে 2 নম্বরই নকল এগুলি করা সম্ভব না হয়, তার জন্য এগুলো করা আছে। এই যে আমাদের দেখো কতটা পুরো হয়েছে, দেখে নাও। এই যে দেখো পেজ নাম্বার দেখো, ঠিক আছে। এই কনসেপ্ট, এই যে আমাদের যেটা বলছিলাম কনসেপ্ট, এই যে এরকমভাবে কনসেপ্ট তোমাকে পড়তে হবে। এই যে টপিক নাম্বার 17, মানে অনেক পেছনের দিকে আছে বলে টপিক নাম্বার 17। এই যে অকুলার ট্রমা, ফিজিওলজি, এরকমভাবে তোমাকে জানতে হবে এই যে কনসেপ্ট, ঠিক আছে। শুধু MCQ পড়লে হবে না, এবং সাথে তোমাদের MCQ তো অবশ্যই থাকবে, না হলে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে। এই যে দেখে নাও কনসেপ্ট বেসড MCQ, এই যে
ঠিক আছে। তাহলে আমি অপটোমেট্রিস্টটা যেটা স্টাডি মেটেরিয়ালটা আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। এই যে একদম এক্স্যাক্টলি যেরকমভাবে আছে, এই যে কনসেপ্ট ক্লিয়ারেন্স। তোমার যদি আগের চ্যাপ্টারটা পরে ভালো না লাগছে তাহলে এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করবে, ঠিক আছে। এই যে একদম ডায়াগ্রাম সহ দেওয়া আছে, দেখে নাও, ডায়াগ্রাম সহ দেওয়া আছে, ঠিক আছে, ডায়াগ্রাম সহ কনসেপ্ট সহ দেওয়া আছে, এই যে ডায়াগ্রামের এবং কনসেপ্ট। ওকে, তারপর দেখো এই যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো কীরকম থাকবে। ওকে, তারপর দেখো এগুলো এই যে পুরো কনসেপ্ট বেসড দেওয়া আছে, দেখো পুরো কনসেপ্ট, আমাদের পুরো ধারণা ক্লিয়ার থাকতে হবে। এই যে ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রেটিনার কীভাবে হবে, ঠিক আছে, এই যে দেখে নাও, হিস্টোরি অ্যান্ড ফিজিক্যাল, তারপরে প্যাথোফিজিওলজি, এই যে দেখে নাও। ওকে, এই যে ইটিওলজি, কোথা থেকে কীরকমভাবে টার্ম এসেছে, একুয়েট ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ঠিক আছে, এই যে দেখে নাও, নিউনেটাল কনজাংটিভাইটিস, একদম ছোটো নেকেড বাচ্চাদের কীরকমভাবে কনজাংটিভাইটিস হয়, চোখের লাল কালার যেটা হয়, দেখে নিয়েছো, এরকমভাবে কনসেপ্ট থাকবে, এই যে কনসেপ্ট ক্লিয়ারেন্স থাকবে, এই যে। তাহলে এই হলো মোটামুটিভাবে, দেখেছো। তারপর আমি চলে যাব নেক্সট আমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড, ঠিক আছে, এটার এই যে দেখে নাও, এটার খুব সম্ভবত 350 পেজের উপরে। প্রথমে আছে বায়োকেমিস্ট্রি, এটার মধ্যে 3টা পার্ট আছে, ঠিক আছে, দেখে নাও। এই যে নর্মাল, মরাল সলিউশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট, এই 3টা একই জিনিস। তো এই 3টা জিনিসকে কীরকমভাবে আমরা করেছি, প্রথমে দেখে নাও সিলেবাসটা, এই যে সিলেবাসটা আছে, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি আছে, মাইক্রোবায়োলজি আছে এবং তোমাদের প্যাথোলজি আছে, 3টা নিয়ে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড হবে, ঠিক আছে, দেখে নাও। এই হলো পুরো সিলেবাস। নোট স্টার্ট হয়েছে এখান থেকে, দেখে নাও, ঠিক আছে। আগে পুরোটা দেখো কত বড় হয়েছে, দেখো, ঠিক আছে। লাস্ট পেজটা একটু দেখানোর কথা বলেছিলাম 350 পেজের কাছাকাছি, 343, ঠিক আছে। এই যে দেখে নাও, দেখো এরকম কনসেপ্ট বেসড দেওয়া আছে, এই যে এক্স্যাক্টলি সবগুলো দেখো, এই যে দেখো আয়রন হেমাটোক্সিলিন, ঠিক আছে, দেখে নাও। এই যে অ্যাসোসিয়েশন কঙ্গুরেট, টেম্পোরারি মাউন্টস, দেখে নাও, এই যে দেখো, দেখে নাও, সবাইকে একটু দেখার সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে। কনসেপ্ট, এই যে এক্সপ্লেনেশন, কীভাবে আনসারটা হয়েছে, কেন কারেক্ট আনসার, প্রোটিন এরর অফ ইন্ডিকেটর, যে কোশ্চেনটা ছিল আমাদের, দি প্রিন্সিপাল অফ দ্য রিজেন্ট স্ট্রিপ রেস্ট ফর ইউরিন প্রোটিন ডিপেন্ডস অন, যেটা আনসার প্রোটিন এরর অফ ইন্ডিকেটরস, ঠিক আছে। তো এটা কেন আনসার হলো, এই যে কোশ্চেনটা 27 নাম্বার, এই হলো অপশন, এই হলো আনসার, কেন আনসার হলো। সেমভাবে এরকম আছে, দেখে নাও, এই যে দেখে নাও, এই যে 24 নাম্বার কোশ্চেন, 23 নাম্বার কোশ্চেন দেখো। ওকে, তারপর দেখো অপশন, osmolality answer, why it is answer, urine concentration is better measured by osmolality rather than the protein. ওকে, রিফ্র্যাক্টিভ আছে, এই যে কনসেপ্ট। তো এরকমভাবে কনসেপ্ট বেসড, তারপরে তোমাদের হয়তো ইয়েটা দেখানো হয়নি। ওকে, ডায়াগ্রাম সহ আছে, দেখে নাও, ডায়াগ্রাম দেখে নাও এক ঝলক। এই যে দেখে নাও মাইক্রোবায়োলজি 30, এখান থেকে 30 নম্বর আসবে, কীরকমভাবে আসবে দেখে নাও। এই যে কনসেপ্ট বেসড, এই যে এরকম কনসেপ্ট বেসড, দেখে নাও, ঠিক আছে। তাহলে এই হলো মোটামুটিভাবে আমাদের, হ্যাঁ, যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। আর ওটা তো অপটোমেট্রিস্ট দেখালাম ওই, তাহলে এই দুটো তো সম্পূর্ণভাবে দেখে নিয়েছো। কতটা পুরো হয়েছে এটা দেখলো বুঝতে পারো, বা এটা দেখলো বুঝতে পারো, এটা তো দেখতে পারো, এটা তো দেখতে পারো। তো অসংখ্য ধন্যবাদ, এবং যাদের নোট লাগবে তারা 9862680044 এবং 7005720083 তোমরা ফোন করবে। এবং এই নোটগুলা এত সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে করা হয়েছে, নোট নেবে না নেবে সম্পূর্ণ তোমার ব্যাপার, বাট একবার দেখে যেও, একবার চেক করে নিতে পারো, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই নেবে, কারণ
চাকরির ইন্টারভিউ বারবার আসে না, চাকরির ইন্টারভিউর সুযোগ একবারই আসে। তো যদি হয় তোমার চাকরির সুযোগ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন হেলথে, ঠিক আছে, ডিএইচি যেটা বলি, যদিও ডিএইচি হায়ার এডুকেশন আছে, তো ডিএইচিতে যদি তুমি অপটোমেট্রি কিংবা ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড কিংবা রেডিও ইমাজিং ডিপার্টমেন্টে চাকরি পাও, তাহলে আজই কল করো 9862680044 এবং 7005720083। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কারা কারা স্টাডি মেটেরিয়াল নিচ্ছে তারও ভিডিও আমি আজই বা কালেই কিছু আপলোড করব, কারা কারা মেটেরিয়ালস নিচ্ছে নাম সহ।